এই ফিল্মটা যখন তোমরা দেখা শেষ করবে, আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে হল থেকে তোমরা বেরোনোর সময় তোমাদের চোখে জল থাকবে এবং সেটা তোমরা নিজেরা আটকাতে পারবে না, বিকজ সেইভাবেই ফিল্মটাকে কিন্তু শেষ করা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি সন্তান ফিল্মের রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 20 ডিসেম্বর 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রাজ চক্রবর্তী। এখানে কাস্টিংয়ে আছে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসুয়া মজুমদার, শুভশ্রী গাঙ্গুলি সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি এবং এটা একটা ফ্যামিলি ড্রামা এবং সেটা ট্রেলার থেকেই পুরোপুরি এভিডেন্ট ছিল। এবং যেই সাবজেক্টটা ঘিরে এই গল্পটাকে তৈরি করা হয়েছে সেটা ভীষণ পয়েগনেন্ট, সেটা প্রচণ্ডভাবে একটা ইমোশনাল দিককে বজায় রেখেই বানানো হয়েছে এবং কোথাও না কোথাও এটাকে পিন করা হয়েছে টু দোজ চিলড্রেন যারা তাদের মা বাবাকে এইভাবে অ্যাবান্ডন করে তাদের নিজেদের লাইফস্টাইলকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ফিল্মটা বলা যেতে পারে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে টু দোজ চিলড্রেন বা দোজ পিপল যারা এরকম কাজকর্ম করে থাকে। এবার যদি আমি আসি এই ফিল্মটা আমার কেমন লাগলো। দেখো, এই ফিল্মটা একটা ফ্যামিলি ড্রামা তো বটেই, তবে এই ফিল্মটার মধ্যে গদগদে ব্যাপারটা নেই, যেটা এই ফিল্মটার সবথেকে বড় খাসিয়ত। একটা ফ্যামিলি ড্রামার মধ্যে সবসময় একটা গদগদে ব্যাপার থাকে, যেরকম আমরা সিরিয়ালে দেখে থাকি যে জিনিসগুলো, সেরকম কিছু কিছু সিনস যেগুলো প্রচণ্ডভাবে মেলোড্রামাটিক হয়ে যাচ্ছে, সেরকম জিনিস কিন্তু রাজ চক্রবর্তী করার চেষ্টা করেনি। সেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট এই ফিল্মটার মধ্যে। এখানে যা দেখানো হয়েছে প্রত্যেকটা জিনিস প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক রাখা হয়েছে এবং কাট টু কাট ফিনিশ রাখা হয়েছে। মানে যে স্ক্রিন প্লেটা বোনা হয়েছে সেই স্ক্রিন প্লেটা কিন্তু প্রত্যেকটা ইনসিডেন্টস যা ঘটছে এই ফিল্মের মধ্যে সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু রিলেট করবে এবং প্রত্যেকে কিন্তু সেটা নিয়ে একটা মনের মধ্যে দ্বন্দ্ব চলবে, যেটা আমার মনে হলো এইখানে খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। সেকেন্ডলি, এখানে যে লাস্টে এন্ডিংটা রাখা হয়েছে, মানে যে ক্লাইম্যাক্সটা রাখা হয়েছে, সেটা একটু হলেও তোমরা ধরে নিতে পারবে যে এরকম কিছু হতে চলেছে। তবে সেটা যেইভাবে সামনে আনা হয়েছে, মানে যেইভাবে বোনা হয়েছে গল্পের মাধ্যমে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের চোখে জল আনবে। এবং রাজ চক্রবর্তী এর আগে যে কটা কাজ করেছে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু ওই লাস্টের দিকে যে একটা ইমোশনাল কোয়ালিটি রাখা, সেটা যে কটা রোম্যান্টিক ট্র্যাজেডি হয়ে থাকুক, সেই ট্র্যাজেডির ইম্প্যাক্টটা আমাদের কিন্তু বয়ে নিয়ে যায় হল থেকে বেরোনোর পরে। সেরকমই একটা জিনিস কিন্তু এই ফিল্মটার মধ্যেও সে রেখেছে। এবং আই এম শিওর তোমরা যখন ফিল্মটা দেখে উঠবে তোমরা জাস্ট কান্না থামাতে পারবে না, বিকজ সেরকমভাবেই এই ফিল্মটাকে কিন্তু শেষ করা হয়েছে। এবার আমি আসি থার্ড পয়েন্ট, যেটা এই ফিল্মটার মধ্যে সব থেকে বেশি ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে পারফরমেন্স। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসুয়া মজুমদার, এনারা তিনজন জাস্ট কাঁপিয়ে দিয়েছে। স্পেশালি মিঠুন চক্রবর্তী, বিকজ তার উপর বেস করেই গল্পটা চলছে। সে একজন বাবা যে তার ছেলেকে পরিপূর্ণভাবে মানুষ করেছে, কিন্তু তারপরে তার ছেলে বিয়ে করে তার ইমোশনটাকে বোঝেনি, তার প্রায়োরিটিটাকে বোঝেনি, তাকে অ্যাবান্ডন করেছে এবং তার ওয়াইফ অনুসুয়া মজুমদার তাকেও সেইভাবে দেখেনি। এবং মার চরিত্রে অনুসুয়া মজুমদার যে একটা ডিলেমার মধ্যে ছিল পুরো ফিল্মটা জুড়ে, যে ছেলেকে দেখবে, ছেলের কথাকে প্রায়োরিটি দেবে, নাকি স্বামীকে দেখবে, স্বামীর যেটা চাই সেটা বুঝবে, সেটা সেকেন্ড হাফে এত সুন্দরভাবে দেখিয়েছে না, জাস্ট দুর্দান্ত লেগেছে। এবং ওই যে ডায়লগটা, যেই ডায়লগটা মানে তোমরা ট্রেলারেও দেখেছো যে মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল, ওটা যেই পয়েন্টে আসে ফিল্মের মধ্যে তোমরা হাততালি মারতে বাধ্য হবে, বিকজ সেইভাবেই কিন্তু ওটাকে একটা ইম্প্যাক্ট ফেলবে তোমরা যখন ফিল্মটা দেখবে। এবার এখানে দুটো গান আছে, সেই দুটো গান খুব একটা হামুরি না হলেও আমার মনে হলো স্ক্রিন প্লের সাথে খুব ভালোভাবেই গেছে। অনিন্দ্যদার একটা গান আছে যেটা ইকো পার্কে শ্যুট হয়, সেটা আমার মনে হলো যেন যদি না থাকতো খুব একটা কিছু যায় আসতো না। এই ফিল্মের মধ্যে একটা কোর্টরুম ড্রামার পোর্শন আছে, যেটা ফার্স্ট হাফে খুব একটা বেশি রাখেনি, সেকেন্ড হাফেই রাখা হয়েছে। তবে সেকেন্ড হাফে সেটাকে নিয়ে অনেকটা বেশি ঘোরপ্যাচ করা হয়নি, মানে যতটুকু দরকার ওইটুকুনি রাখা হয়েছে। এবং শুভশ্রী গাঙ্গুলি এই ফিল্মের মধ্যে একটা এক্সটেন্ডেড ক্যামিও রোল প্লে করেছে এবং তাকে লয়ার হিসাবে ইন্দ্রাণী সেনের চরিত্রের নাম, তাই কিন্তু খুব সুন্দরভাবে মানিয়েছে। এবং সে যখন স্ট্যান্ড নিয়ে কথা বলে পুরো কোর্টের সামনে, যে বক্তব্যটা রাখে, সে বক্তব্যটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা হলেও মানে মনের মধ্যে দাগ কাটবে।
তো ওভারঅল আমার ফিল্মটা কিন্তু খারাপ লাগেনি এবং আমি বলতে পারি নিঃসন্দেহে এই ফিল্মটা তোমাদেরকে মুভ করবে, তোমাদেরকে ইমোশনাল করে তুলবে। অ্যান্ড দিস ফিল্ম ইজ সামথিং যেটা রাজ চক্রবর্তী কিন্তু নিজের জনার থেকে বেরিয়ে এসে করেছে এবং সে কিন্তু উইথ ফুল মার্কস সেটাকে কিন্তু পাস করেছে। তো আমার কাছে এই ফিল্মটা ভালো লেগেছে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখবে ভাবছো, আমি বলবো দেখে নাও, দেখে নিই, তোমরাই জাজ করো তোমাদের কেমন লেগেছে। আর আমার রিভিউটা ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়া তোমরা ফেসবুক পেজেও দেখতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্র কিভানি। নেক্সট ভিডিও কামিং আপ অফ খাদান। স্টে টিউনড।